হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলেছি রয়্যাল কমিশন হয়ে ফানা তীরে। চারপাশের সৌন্দর্য দেখে মনটা একদম ভরে যাচ্ছে। এই যে সাজানো গোছানো রাস্তা, সবুজ বাগান, আধুনিক স্থাপত্য, এসবই কিন্তু রয়্যাল কমিশনের অসাধারণ পরিকল্পনার ফল। ওরা কিন্তু শুধু শহরটাই গড়ে তোলেনি, পরিবেশের কথাও মাথায় রেখেছে। আর ফানা তীর, ওটা তো আরেকটা সুন্দর জায়গা। অসাধারণ সমুদ্র সৈকত, চমৎকার কর্নিশ, সব মিলে একটা দারুণ সময় কাটবে আমাদের। এই ফানা তীরেই আমরা ইতিহাসের পরশ পাব, জানবো এর পেছনের গল্প। তাহলে চলো একসাথে উপভোগ করি। আজকে আমরা চলে এসেছি জুবাইলের সবচেয়ে সুন্দর বীচগুলোর একটা, নাখিল বিচে। এখানে এসে যা মনে হচ্ছে সেটা বলে বোঝানো যাবে না। নীল আকাশ, শান্ত সমুদ্র আর দুধ সাদা বালির প্রলেপ, সবকিছু যেন নিমিষেই সব ক্লান্তি দূর করে দেয়। এই বিচের ইতিহাসটাও কিন্তু বেশ মজার। একসময় এটা ছিল সাধারণ একটা তটরেখা, কিন্তু রয়্যাল কমিশনের জাদুকরী ছোঁয়ায় আজ এটা পরিণত হয়েছে অসাধারণ এক বিনোদন কেন্দ্রে। শীতের দিনে বন্ধুদের সাথে বিবিকিউ করা কিংবা পরিবার নিয়ে অলস সময় কাটানো, নাখিল বিচ কিন্তু দুটোর জন্যই পারফেক্ট। তোমরাও যদি কখনো সুযোগ পাও, তবে অবশ্যই ঘুরে যেও এখান থেকে। আমি এখন আপনাদের নিয়ে চলছি সৌদি আরবের এক দারুণ সমুদ্র সৈকতে, ফানা তীর বিচ। বাম দিকে নীল সাগর, আর আমরা এগিয়ে চলছি রাস্তা ধরে। ফানা তীর কর্নিশটা খুবই সুন্দরভাবে সাজানো, পাম গাছ, সবুজ জায়গা, কি নেই এখানে। এর একটা ইতিহাসও আছে। আগে এটা ছিল মুক্ত ব্যবসার প্রাণ কেন্দ্র, এখন আবার একটা মস্ত শিল্পনগরীর অংশ। একদিকে পুরনো দিনের গল্প, অন্যদিকে আধুনিকতার ছোঁয়া। কেমন লাগছে ভিউটা আমাকে জানান। ফানা তীর শুধু একটা সুন্দর সৈকতই না, এটা কিন্তু স্থানীয়দের খুব প্রিয় একটা মিলন মেলা। বিকেলে দেখবেন অনেক পরিবার গল্প করছে, বাচ্চারা খেলছে। এই আধুনিক জুবাইল শহরটা কিন্তু পুরোপুরি পরিকল্পিতভাবে তৈরি, আর ফানা তীর হলো তার একটা ঝলমলে নিদর্শন। এখানকার পরিবেশটা খুব শান্ত আর আরামদায়ক। সমুদ্রের বাতাস এলেই যেন মন ভালো হয়ে যায়। পাশেই বড় মল আছে, চাইলে কেনাকাটাও করে নেওয়া যায়। ফানা তীর বিচের সৌন্দর্য আপনাদের কেমন লাগলো? আশা করি দৃশ্যগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পান। ফেসবুকেও ফলো করতে পারেন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে।